ইন্দ্র ফোন করেছিল, কথা কিছুই হলো না, যত রাতই হোক ফিরবে বললো। কার চিঠি এসছে মা? একটা পুরনো চিঠি। কি আশ্চর্য, কি দরকারি কথা কিছু বললো না, শুধু রাত্রিরে বাড়ি ফিরবে সেটাই বললো। হ্যাঁ, রাধার কথা কমলের কথা কিছু বললো না। কি জানি মা, আমিও তো সেটাই ভাবছি। কথা শুরু হতে হতেই তো ফোনটা কেটে গেল। এখন দেখো না, না কাকুর ফোন না ইন্দ্রর ফোন, কাউকেই তো ফোনে পাচ্ছি না। কি আশ্চর্য, দরকারের সময় যদি ফোনটা না পাওয়া যায় তাহলে ফোনটা সাথে রেখে লাভটা কি বলতো, মানেই বুঝি না। মা, আমার তো মনে হয় সব ঠিকই আছে, বলো, চিন্তা করার কোনো দরকার নেই। মনে তো হয়, যতক্ষণ পর্যন্ত বাড়ির লোক বাড়িতে না ফিরছে চিন্তার কি আর শেষ আছে রে মা? কে জানে চিঠিটা কার হাতে পড়েছে? চিঠিতে কি লেখা আছে? সব সব লিখেছিলাম। সব? সব মানে? মানে আমাদের বিয়েটা যে বিয়েই নয়, আমি যে তোমায় ভালোই বাসি না। আমি চাই ললিতা, তুমি আমাকে ভালোবাসো না। কি গো, কিছু বলছো না কেন? চিঠিটা কে পেয়েছে কে জানে, সে তো আমাদের সব কথা জেনে যাবে ঈশান। তাতে আর কি আসে যায়, জানলে সত্যিটা তো জানবে। ললিতা, আমাদের বিয়েটা যে বিয়েই নয়, এই কথাটা বাড়িতে কাউকে বলো না প্লিজ, বিশেষ করে মা আর বড় মাকে, ওরা খুব কষ্ট পাবে। কিছু এসে যায় না বলে দিলেই হলো। তুমি তো নিজেই বললে যে যদি কেউ জানতে পারে আমাদের কথাটা তাহলে খুব দুঃখ পাবে। স্পেশালি মা আর বড় মা। ঈশান, আই এম সরি, আমি কিন্তু কাউকে হার্ট করতে চাইনি। তোমাকে নিয়ে আমি কি করি বলো তো? প্রথমে নিজেই না জেনে শুনে ছেলে মানুষই করো, তারপর সব কথা নিয়ে রিগ্রেট করো। আইডিয়া, আমি যদি সবার সাথে কায়দা করে গিয়ে কথা বলি তাহলে আমি ঠিক বার করতে পারবো চিঠিটা কার কাছে গেছে। না, তুমি এরকম কিচ্ছু করবে না, খবরদার না। তোমাকে আর সলক্ষণ গিরি করতে হবে না। আমার মনে হয় চিঠিটা কমলি ঝাড়ু দিতে দিতে ফেলে দিয়েছে, না হলে এতদিনের চিঠিটা কারো হাতে পড়লে বাড়িতে কোনো না কোনো আলোচনা হতোই। ঠিক, এটা তুমি ঠিক বলেছ। আমাকেও কিন্তু কেউ কিছু জিজ্ঞেস করেনি। আমাকেও করেনি। তাহলে এই চ্যাপ্টারটা এখানেই ক্লোজড। এই ব্যাপারে কোনো কথা হবে না, মনে থাকে যেন। ঠিক আছে? আমাদের
বিয়েটা যে বিয়ে নয়, আমি যে তোমায় ভালোই বাসি না। কুমড়ি যদি চিঠিটা ছাউতের দিকে না ফেলে দিয়ে থাকে, কারো না কারো হাতে তো চিঠিটা পড়েছে। এই মন, দেখ না কুর্চির ছবিগুলো দেখ, কি ভালো হয়েছে ফাংশনের ছবিগুলো দেখ একবার। দেখছি এটা দেখ, এটা দেখ, কি দারুণ লাগছে না বৌদি। তলায় না তুমি একটা ক্যাপশন দিয়ে দিও, কুর্চি, নাহলে তোকে কেউ চিনবেই না, একদম আসল বাঘিনী লাগছে। হ্যাঁ, ঠিকই বলেছিস। দেখ ইমন, কুর্চিকে কিন্তু বেশ ভালোই শিখিয়েছিল ললিতা, বল। এত অল্প সময়ের মধ্যে ললিতা বলেই পেরেছে। আমি বাবা কুর্চি স্কুলে বলেই দিয়েছিলাম যে এত হ্যাপা আমার পক্ষে নেওয়া একদম সম্ভব না। ললিতা, ঈশান, ওরা ইশিকা, জানা ওদেরকে একটু ডেকে নিয়ে আয়, ছবিগুলো ওদেরকে একটু দেখাই। যা 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 যা। আরে এই তো দাদা বৌদি, এসো। এই ললিতা দেখ কুর্চির ফাংশনের ছবি, সুন্দর না? ঈশান, দেখো না, দেখো ছবিগুলো কি ভালো হয়েছে, শুধু একবার দেখো। এই তো ঈশান, এসছিস, ভালো করেছিস। আয় এদিকে, এদিকে আয়। ললিতা তুমি এদিকে এসো। এই তো ঈশান, এবার বসো। ললিতা তুমি বসো। এবারে পাশাপাশি বসে দুজনের ছবি দেখো, আমরা যাচ্ছি। তোরা কি শুরু করেছিস? এই দাদা, কি হলো তোর? তো হাসি কেন পাচ্ছে? আরে আরে ঈশান, রেগে যাচ্ছিস কেন? দেখেছো চোরের মন বোচকা বোচকা। আমি কি তোকে একবারও জিজ্ঞেস করেছি যে তোরা সেদিন লকআপে গিয়েছিলিস কেন? হ্যাঁ, একবারও জিজ্ঞেস করেছি, বল। এই আমার কিন্তু একটা প্রশ্ন আছে। আচ্ছা ঈশান, তোকে সত্যি লকআপে কেন ভরেছিল রে? হ্যাঁ, কেন বল না রে, কেন? কেন রে দাদা? হ্যাঁ, কেন বলেছিল? ঈশান, ঈশান এদিকে এসো না, এসো। আগে তুমি ছবি দেখো, ছবি দেখো, কত ভালো ভালো ছবি। এই ছবিটা দেখে বলো তো আমাকে কুর্চির পাশে কেমন লাগছে, বলো বলো না। ভালো লাগছে। এই ঈশান, আরে তুই রেগে যাচ্ছিস কেন? আমি তো জাস্ট এমনি বলছিলাম মজা করে। সত্যি আমার এখন এসব মজা ভালো লাগছে না। আমার মনিকে নিয়ে খুব চিন্তা হচ্ছে। কে জানে এখন মনির মনে কি চলছে।